স্মৃতির নতুন বাসায় আমাদের অনেকজনকে দাওয়াত দিয়েছে তার বাসায় ঘুরে আসার জন্য। তো আমি ভেবেছিলাম যাব না, বাট সে সবাইকে কল দিচ্ছে কখন যাবে। সবাই বিকেলে আসার কথা ছিল, আমরা ডিনার টাইমে এসেছি। আর আমি তো বিশেষ করে আপু বলার কারণে আসছি, না হয় আমি আসতাম না। তো আমি যেভাবে বাসায় ছিলাম ওইভাবে বের হয়ে গেছি। আসার পর এত এত মজার নাস্তা দিয়েছিল, তো আমি খেয়ে ফেলেছি, কারণ আমি ব্লগ করব ওইভাবে মেন্টালিটি নিয়ে আসি নাই। বাট যখন ওর মজার মজার রান্না দেখি, মানে তখন না ভিডিও না করে পারলাম না, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো ও আর ওর হাজব্যান্ড এই বাসায় থাকে। তো একা একা ও এতগুলো রান্না করেছে, তার মধ্যে ও জব করে। সব মিলে ওর মাশাল্লাহ অনেক গুণ আছে, অনেক কাজ জানে সে। এই যে দেখেন খাবারগুলো দেখতে কত সুন্দর লাগতেছে, তার মধ্যে এই যে এটা জলপাইয়ের আচার অনেক মজা ছিল। আমার মন চাচ্ছিল যে আমি একটা বয়ম পুরা খেয়ে ফেলি, এত মজা করে কিভাবে মানুষ আচার বানায়। আমার মনে হয় আমি আমার বড় বোন আর এই আপুর কাছ থেকে এত মজার আচার খেয়েছি। আমার এখন অলরেডি জিভে জল চলে আসছে, যে কারণে আমি কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, দেন আমি তার রুমগুলোতে ঘুরে ঘুরে মিররের মধ্যে ভিডিও করতেছি। আর এইদিকে হঠাৎ করে দেখি রাত 11টা বেজে গিয়েছে, যেহেতু আমরা লেটে এসেছি, ডিনার করেছি। আর স্মৃতি হচ্ছে আমাদের সবাইকে খাবার দেওয়া শেষে, খাবার খাওয়া খেয়ে যখন সবাই উঠে যায় তখন সে এই টেবিলটা ক্লিন করতেছিল। আর এদিকে এসে আমি বেডের মধ্যে গড়াগড়ি করতেছি, ঘুম পাচ্ছিল। আমি এর আগে একটু ঘুমিয়েছিলাম। আর দেন বলছিল সবাই যে চলো যাই, তখন আমি আয়নার সামনে দেখতেছিলাম নিচে ঠিক আছে কিনা। ও মা, এদিকে এসে দেখি সে এখনও কাজ করতেছে। তারপর ফাইনালি আমাদের বিদায়ের পালা। এই যে দুষ্ট মেয়ে, অনেক দুষ্ট সে, শুধু আমার সাথে বেশি দুষ্টামি করে। যাই হোক, দেন আমরা এই তো বের হয়ে যাব, আর সে আমাদেরকে একটু আগায়ে দিবে, যেহেতু রাত অনেক হয়েছিল। তো আপনাদের কী অবস্থা জানাবেন। অনেক দিন পর আরেকটা ব্লগ নিয়ে এসেছি। আপনাদের সাথে অনেকের সাথে অনেক দিন কথা হয় না, লাইভ করি না। কারা কারা আমার লাইভ মিস করেন জানাবেন। এই তো বিদায় নিয়ে নিলাম তার থেকে। এখন রাত প্রায় 11টা 20-এর মতো বেজে এসেছে। বাসায় যাচ্ছি, আমি আর আমার বোনের মেয়ে পাশে আছে। মানে আমরা কয়েকটা রিকশায় সবাই আসতেছি এক এক করে। এই তো আমি বাসার সামনে নেমে গিয়েছি আমার রোডে, আর আমার বোনের মেয়ে তার রোডে চলে যাচ্ছে রিকশা নিয়ে। এই তো সবার কেমন লেগেছে আজকের ব্লগটি জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।